আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্মরণশক্তি এবং মেধা বৃদ্ধির পরীক্ষিত আমল। যাদের পড়াশোনা মনে থাকে না, ব্রেন শক্তি কম, আপনি এই আমলটি করবেন। এটা অনেক পরীক্ষিত আমল। এটি অত্যন্ত কার্যকরী ইনশাআল্লাহ। যেহেতু এই কিতাবের প্রত্যেকটা আমল কার্যকারী, আপনার এই আমলটি করবেন ইনশাআল্লাহ, মেধা শক্তি বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে নিয়মটা পড়ে শোনাচ্ছি। যে সকল ছাত্রের স্মরণশক্তি ক্ষীণ, কোনো কিছু মনে থাকে না, কোনো কিছু বারবার পড়িলেও কিছুক্ষণ পরে তাহা ভুলিয়া যায়, আর যাহা তাহারা পাঠ করে মেধা শক্তির অভাবে কিছুই তাহাদের বোধগম্য হয় না, এই ধরনের ছাত্রগণ নিম্নের আমল করিলে তাহাদের স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং মেধাশক্তি বাড়িয়া যায়। আমলের নিয়ম এই: পড়তে ফজর ও মাগরিব নামাজের বাদে 100 বার করিয়া নিম্নের কালাম শরীফ পাঠ করিবে। কালাম শরীফ হলো এটা। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে। প্রত্যেক ফজর এবং মাগরিব অথবা 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 সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই দোয়াটি আপনি 100 বার করে পাঠ করবেন। নামাজ পড়তে পারলে ফজর এবং মাগরিবের পর পাঠ করবেন। নামাজ যদি পড়তে না পারেন সেক্ষেত্রে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই যে দোয়াটা আছে 100 বার পাঠ করবেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খৈর। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খৈর। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, দেখেন, দেখে দেখে ইনশাল্লাহ পড়তে পারবেন। এটা যদি আপনি আমল করেন নিয়মিত টানা 21 দিন আমলটি করবেন। এখানে লেখা নাই, আমি বলে দিচ্ছি। 21 দিন আমলটি করবেন। 41 দিন করতে পারলে বেশি ভালো হয়। নিয়ত করে নেবেন যে আল্লাহ আমার স্মরণশক্তি বৃদ্ধি করে দাও। অত্যন্ত পরীক্ষিত এই তদবির, এই আমল আপনার ইনশাআল্লাহ, এই আমলের উসিলায় স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই নাম্বারে আপনারা কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।